আমার মধ্যে আমি দিন কতটুকু ফিট করলাম, আমি আলোচনা শুরুর পরে আমার জীবনে আমি কতটুকু আমল করছি, কতটুকু আমল আমি করেছি, আমার জীবনে পরিবর্তন হয়েছে? তোর পরিবর্তন আমার মধ্যে নেই। अफसोस हकीकत में वही काबिल शिकस्ता दिल जिसे हासिल बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता। वास्तवे मोमेन, वास्तव मोमेन, हकीकत मोमेन और रूपक मोमेन आसमान जमीन पार्थक्य, আসমান জমির পার্থক্য। আফসোস লাগে, আর্টিফিশিয়াল দিয়ে কোনোদিন ইসলাম গন্তব্যস্থানে পৌঁছে না। আর্টিফিশিয়ালকে আল্লাহ পছন্দ করে না, আল্লাহ পাক হাকিকত পছন্দ করে। জিবরিল আলাইহিস সালামের প্রশ্ন, মাল ইহসান? সারাটা দেশ এখন রূপক আর আর্টিফিশিয়াল ভরে গেছে, যার কারণে হাকিকত আল্লাহ পাওয়া যায় না, হাকিকত পাওয়া যায় না। শেকাস্তা দিলওয়ালা, দিল ভাঙ্গাওয়ালা মানুষ পাওয়া যায় না। মানুষ বেশি হলে ইজ আ'জাবাতকুম কাসরাতুকুম ফালা তুগনি আনকুম শাইআ। হুনাইনের যুদ্ধের মধ্যে মানুষ বেশি। সাহাবায়ে কেরামদের মধ্যে কিছু কিছু নব্য সাহাবায়ে কেরাম যারা নতুন মাত্র ইসলাম গ্রহণ করেছে মক্কা বিজয়ের সময়, 12,000 সৈন্য তারা, আর 2,000 আনসার আর আবেগ মুহাজির। তাদের কথা হলো, আজকাল হুনাইনের যুদ্ধে আমরা তো সংখ্যায় অনেক বেশি, কাফেররা আমাদের সাথে পারবে না। আল্লাহ পাক বলেন, তোদের এই কথাটা আমি অত্যন্ত নাপছন্দ করেছি। সংখ্যায় আধিক্যের উপরে, অস্ত্র শস্ত্র বেশির উপরে আমি আল্লাহ কোনোদিন বিজয়ী দেইনি। আমি আল্লাহ সবসময় বিজয়ী দিয়েছি ভাঙ্গা অন্তরওয়ালাদের দিকে, কারা আল্লাহর সাথে নিজেদের মহব্বতের সম্পর্ক গড়ায়। সেখানে ঠিক মনের মধ্যে যখন হালাত চলে আসছে, পরাজয় হয়ে গেল। কবিরায় হাওয়াজে বুখারী শরীফ খুলে দেখেন। আল্লাহ পাকের শুকর, আমরা এগুলি হাদিসগুলি সবকে বসার মতো আল্লাহ তৌফিক দিয়েছেন। বসলে আকল হয়রান হয়ে যায়। আমরা কোথায়? ইমাম বুখারীর হাদিস কোথায়? কোথায় আমরা? কি আমাদের জিন্দেগি? পরাজয়। আল্লাহ রসুল একা শুধু ময়দানে দাঁড়িয়ে আছেন। হযরতে আব্বাস তিনি রসুলের সওয়ারির লেগাম ধরে আছেন। তিনি যান নাই। আল্লাহ পাকের কাছে সাহাবায়ে কেরাম বুঝতে পারছেন যে আমরা এত বেশি হওয়ার পরেও কবিলে হাওয়াজেনের সাথে পারলাম না। প্রথম অবস্থায় বিজয়ী হলো, আল্লাহ পাক সাথে সাথে আয়াত নাযিল করলেন, তোমরা অহমিকায় লিপ্ত হয়ে গেছো, আত্মগর্ব তোমাদের ভিতরে চলে আসছে, সংখ্যায় আধিক্য, অনেক কিছু। আমি আল্লাহ সংখ্যায় আধিক্যের উপরে বিজয়ী দেই না। আমি আল্লাহ পাক দেখব শুধু তোমার অন্তর, তোমার দিলের সম্পর্ক কোথায়। যে কোনো অবস্থার ভিতরে, কোনো দিনে, কোনো কাজের মধ্যে, দিনের লাইনে হোক, অহংকার সামান্য কিছু ঢুকবে, আল্লাহ পাক তাকে পরাজয় দিবে, অনিবার্য। সে পরাজয় হয়ে যাবে, কোনোদিন তার জীবনে কামিয়াবি আসবে না। তালিবুল ইলমকে মাদ্রাসায় পড়ি, তাদেরকে নিয়ে বসে আসো, বলি তোমরা ইলম হাসিল করতে আসছো, আল্লাহর জন্য হও, আল্লাহর জন্য হও। আল্লাহর জন্য হইতে যদি পারো, আর তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে এলেম অর্জন করো, তোমার এলেমে নূর হবে, বরকত হবে। আর শুধু অহমিকা, এই হব, সেই হব, এই হব, এই এলেম কিছু হাসিল করলো, নূর আসবে না, নূর আসবে না। কিয়ামতের ময়দানে
বুখারী শরীফে হাদিস স্পষ্ট চলে আসছে যে 3 ধরনের মানুষকে আল্লাহ পাক সামনে পেশ করবে। এ হাজী সাহেব কেন হজ করছিল? এ কারি সাহেব কেন কেরাত পড়ছিলা? আলেম হইছিলা কেন? এ শহীদ তুমি কেন শহীদ হইছিলা? 3 ধরনের মানুষকে পেশ করা হবে। প্রত্যেকেই বলবে আল্লাহ তোমার জন্য। আল্লাহ পাক বলে তোমার কথা আমার কাছে যে একটা কুদরতি চালনি আছে, মিটার লাগানো আছে, তুমি কি সত্যি আমার জন্য করেছিলে নাকি জন্য, এটার সবকিছু প্রমাণ স্পষ্ট। তুমি মানুষ থেকে বাহবা নেওয়ার জন্য বড় আলেম হয়েছিলা, বড় কেরাত পড়েছিলা, তোমাকে বড় কারি বলবে, বড় আলেম বলবে। তুমি শহীদ হয়েছিলা এই জন্য লিউকাল হুয়া জারিন, তুমি বড় মুজাহিদ নাম টাইটেল দিবা। তুমি আল্লাহর দ্বীনের জন্য শহীদ হিসেবে বলতেছো। কাযাবতা, তুমি মিথ্যাবাদী। ফাসহিবা আলা ওয়াজহিহি ফিন্নার, তুমি মিথ্যাবাদী, তোমার কথার উপরে মাথাটা নিচের দিকে দিয়ে পাগুলি উপরের দিকে দিয়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে। হাদিসগুলি সব সেখানে স্পষ্ট। আমরা সেগুলি কেউ পড়লেও হাদিস এক জায়গায়, আমি আরেক জায়গায়। আমাদের কাছে রূপকের অভাব নেই এখন। মাল এহসান, কেন এহসানের কথা জিজ্ঞাসা করেছে জিবরিল আলাইহিস সালাম? কেন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছে মাল এহসান? এহসান সারা পৃথিবীতে এত মানুষ, আল্লাহু আকবার। আজকে সারা বাংলাদেশে খতমে নবুয়ত সম্মেলন করছিলেন। আমি গত বছর আসছিলাম, অল্প কিছু কথা বলে চলে গেছি, ব্যস্ত ছিলাম। খতমে নবুয়তের প্রোগ্রাম হচ্ছে কয়েকটা দলে, কয়েকটা ভাগে, কয়েকটা বিভক্ত। আল্লাহ রসুলের রিসালাতের উপরে কাদিয়ানীদের এত শক্তি, এত পাওয়ার, সারা বাংলাদেশে একেবারে মন্ত্রী লেভেল থেকে নিয়ে সাধারণ মানুষ পর্যন্ত তারা এত শক্তি অর্জন করেছে। আরেফেল নামীয় কোটি কোটি টাকা তাদের পিছনে ব্যয় করছে সরকারের মন্ত্রী পরিষদে কাদিয়ানী। সারা বাংলাদেশে কোটি কোটি ইমানদার মুসলমান নারী পুরুষ আমাদের চোখের সামনে আমার রসুলের রিসালাতের কোনো ভিত্তি নাই। তারা নবুয়তি দাবি করে, তারা এই করে, সেই করে, তারা মুসলমানদেরকে বিভ্রান্ত করে, পথভ্রষ্ট করে। আমাদের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি ইমানদার এখনো কাদিয়ানী কি সেটাও বুঝে না, খাতমে নবুয়ত কি এটাও বুঝে না। কয়জন মহিলা বুঝে, কয়জন ইমানদার এটা বুঝে? আমি মুসলমান দাবি করতেছি অথচ খতমে নবুয়ত কি এটা আমি এখনো বুঝি না। আমি রাষ্ট্র চালাই, আমি সবকিছু চালাই, খতমে নবুয়ত বুঝি না। এত কিছু বলে থাকি আমরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতমে নবুয়তকে না বুঝে আসলে তার ঈমানই তো থাকবে না। কোন ধরনের ঈমানদার? সাহাবায়ে কেরাম। এই জন্য আসলে রূপক জিনিসটা আমাদের কাছে অনেক বেশি, রূপক বেশি, হাকিকত নাই, অল্প সামান্য। মুসলিম জাতি সারা বাংলাদেশে এত কোটি মুসলমানদের মধ্যে আদমশুমারি হিসাবে 20 কোটি নারী পুরুষ। এর মধ্যে খতমে নবুয়ত বুঝনেওয়ালার সংখ্যা কত? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত, আল্লাহর পয়গম্বর বলছিল এই যারা আমার রিসালাতকে মানে না, মুসাইলামাতুল কাজ্জাব, আসওয়াদে আনাসি ইত্যাদি ইত্যাদি, যারা রসুলের হায়াতের মধ্যে নবুয়ত দাবি করেছে, আল্লাহ রসুল তার সাথে মোকাবেলা করছে। রসুলের রিসালাতকে টিকে রাখার জন্য সবকিছু করেছেন। সর্বশেষ আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে যাচ্ছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার মোকাবেলা করলেন। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ছিলেন।
ওয়াহাশী তাকে খতম করলেন। সব কিছুর মূলে ব্যাপারটা কি? সব কিছুর মূল হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তটাকে মনে প্রাণে বিশ্বাস করা লাগবে, আকীদার অংশ হিসাবে নেওয়া লাগবে। যদি আমি মুসলমান, আমি দাবি করি আমার ব্যবসা ঠিক, আমার দোকান ঠিক, আমার চাকরি ঠিক, সব কিছুই ঠিক আছে, আমি রাসূলের খতমে নবুয়ত না মানলে আমার কি আসে যায়? আমার মুসলমানই তো যায় কোথায়? এই হলো সারা দেশের মুসলমানদের মধ্যে অধিকাংশ কলেজ, ভার্সিটি, একেবারে রাষ্ট্র থেকে নিয়ে নিম্ন পর্যন্ত খতমে নবুয়ত অনেকে বুঝতেই চাই না। এটা মনে করতেছে একটা সাধারণ ব্যাপার। সেই সাধারণ ব্যাপারটা আস্তে 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 প্রায় 200 সাংবাদিক মানিক মিয়া ইউনিয়তে আমরা যখন সেই প্রোগ্রাম করেছিলাম খতিব সপ্তাহ থাকাকালীন, সারা বিশ্বের 200 দেশ থেকে মানুষ আসছিল, মেহমান দাওয়াত দেওয়া হয়েছিল। সেদিনের আন্দোলনটা এত কঠিন হয়েছিল, সেই খতমে নবুয়ত আন্দোলন আস্তে আস্তে নিস্তেজ হতে 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 পল্টনে আইসা শেষ হয়ে গেছে। তার মানে আসলে ময়দানে একরকম কথা, বাহিরে আমাদের আরেক রকম কথা। ঈমানের অবস্থাটা দিলের মধ্যে সেভাবে জায়গা দিতে পারিনি। রাসূলের প্রেম আর ভালোবাসা যেটুকু থাকা দরকার তার 1000 ভাগের 1 ভাগ অর্জন করতে পারি। নতুবা আল্লাহ রাসূল বুখারী শরীফের 6 নম্বর হাদিস খুলে দেখেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। হাফিজ হাদিস ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তার তাকরীর লিখেছেন, দেখবেন উলামায়ে কেরাম। আমি কেমন মুসলমান? রাসূলের প্রেম আর ভালোবাসা, মহব্বত নিজের জীবন থেকে বেশি হতে হবে, সন্তান থেকে বেশি হতে হবে, বাবার থেকে বেশি হতে হবে, সমস্ত বন্ধু বান্ধব থেকে বেশি হতে হবে। তাহলে আমি ইমানদার, ইমানে কামেল। নতুবা আমি ইমানদার না, ইমানদার হতে পারি। এটা আমাকে, আমি প্রশ্ন করলে আমি জিজ্ঞাসা করব, আমার মন বলবে আমি কতটুকু ভালোবাসছে মানুষ। আমাদের ছাত্রদেরকে জিজ্ঞাসা করেন, যারা হাদিসের সবকে বসে, উলুমে হাদিসের সবকে বসে মুফতি হয়ে যাচ্ছি, এর ওনাদেরকে জিজ্ঞাসা করেন যে আমরা এই হাদিসের উপরে কত আনা নিজকে ফিট করছি, কতটুকু আনছি নিজকে। হাদিসের পৃষ্ঠায় ঠিকই আছে, নিজের বাস্তব জীবনে কতটুকু? সারা বাংলাদেশের ইমানদারের সংখ্যা আদমশুমারি হিসাব করার পরে নামাজি সংখ্যা পাওয়া যাবে না 2%, আর বাকি 98% নামাজ পড়ে না। আর পড়লেও 1 ওয়াক্ত 2 ওয়াক্ত, মাগরিব জুমা, এটা কি নামাজি? এদেরকে নামাজি বলা হয়? যারা আল্লাহ পাকের হুকুম নামাজ টুকুর ব্যাপারে এত উদাসীন, গাফেল, এরা আল্লাহকে কি ভালোবাসবে আর রসুলকে কি ভালোবাসবে? এদের ভালোবাসা আল্লাহর জন্য, রসুলের জন্য কত। এই জন্য দোস্ত, ছোট্ট আয়াত পড়েছিলাম, লম্বা কথা নয়। আল্লাহ পাক বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা বেহেশতে যাইতে চাও? আমরা চাই না? বল চাই না? প্রশ্নবোধক, প্রশ্নবোধক শব্দ রাখছেন। বেহেশতে যাইতে চাও তোমরা? বেহেশতে কেমনি যাইবা? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা মিন ক্বাবলিকুম, আমার নবীর উপরে, আমার নবীর সাহাবীদের উপরে যে সমস্ত পরিস্থিতি, নির্যাতন, জুলুম তাদের উপরে আসছিল,
উপবাস থাকার অবস্থা আসছে, পেটে খাবার নাই, পরনে বস্ত্র নাই, পেটে খাবার নাই, এইভাবে করে হায়াত কাটাইতেছিল। যেই পরিস্থিতি আমার বন্ধুর উপরে, তার সাহাবায়ে কেরামদের উপরে আসছিল, ওই পরিস্থিতির কিছু অংশ তোমাদের জীবনে তোমরা গ্রহণ করবা না, তোমাদের জীবনে আসুক না, আর তোমরা জান্নাতে যেতে চাও, এটা কোনোদিন সম্ভব না। সাধারণ কথা ব্যাপারটা। যখন যে পরিস্থিতি, সেখানে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করলেন, এমন একটা সময় আসবে, আজকে আমাদের মুসলমান ভাইয়েরা সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় তারা নির্যাতিত। আমরা খুব আরামে আছি, বাংলাদেশে তাদের তুলনায় আমরা অনেক ভালো আছি, এবং আছি না? ভারতেও আমাদের কিছু মুসলমান ভাইরা সময় সময় খুব নির্যাতনের শিকার হয়। আফগানিস্তানে দীর্ঘ বৎসর নির্যাতন উপভোগ করতে করতে আল্লাহ পাক তাদেরকে ঈমানের উপরে বলিয়ান থাকার কারণে সর্বশেষ বিজয় দান করেছে। আজ ফিলিস্তিনে আমাদের মা বোনরা, শিশুরা, আত্মীয়রা, তারা নির্যাতনের শিকার হতে হতে নির্যাতনের স্টিম রুলার তাদের উপরে চলছে। এরকম সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় অখণ্ড খণ্ড অবস্থায় মুসলমানরা নির্যাতিত। এমন একটা সময় আসবে, হাদিসের ঘোষণা, আজ তো যে সমস্ত অস্ত্রশস্ত্রগুলি নিয়ে তারা আমাদের উপরে আক্রমণ করতেছে, এটার সাথে মোকাবেলার জন্য আইদু লাকুম মাস্তাতাতুম মিন কুওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। সূরা হাদীদের মধ্যে কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা তোমাদের দুশমনদের সাথে মোকাবেলা করার জন্য ওয়া আইদু লাকুম মাস্তাতাতুম মিন, তোমরা তোমাদের অস্ত্র শস্ত্র সবকিছু তোমরা তৈরি করো তোমাদের সাধ্য অনুসারে, যেটার মাধ্যমে দুশমনদেরকে তোমরা ভয়ভীতি দেখাইতে পারবে। এই আয়াতের তাফসীর করলে দেখবেন মাঝে মধ্যে আকল হয়রান হয়ে যায়। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেইভাবে তা সংরক্ষণ করা, অর্জন করার জন্য বলছেন, তৈয়ার করার জন্য বলছেন, সেই জামানার অবস্থা এখন নাই। আল্লাহ রসুলের জীবদ্দশায় বুখারী শরীফে কিতাবুল জিহাদে অনেকগুলি হাদিস আসছে। রসুল দেখতেন যে অনেক সময় সাহাবায়ে কেরাম, ছোট ছোট বাচ্চা, তারা তীর নেজা নিয়ে সবসময় খেলাধুলা করত, আর এটা শিখারা এটার প্রয়োজন ছিল, এবং রসুল নিজেও দেখতেন, এবং অনেক সময় বলতেছেন, ইরমি ইয়া বনি ফুলান, তুমি তীরবাজি করো, আমি তোমাদের সাথে আছি। এটা ওই জমানায় ছিল। এখনকার জমানায় অবস্থায় সারা পৃথিবীতে যে সমস্ত নব্য অস্ত্রশস্ত্র আবিষ্কার হয়েছে, সেই সমস্ত অস্ত্রশস্ত্রের মোকাবেলায় আমাদের কাছে কি আছে? কি আছে? এখন আমরা তাদের সাথে মোকাবেলা করব কিভাবে? তারা যদি আল্লাহ না করুন, যদি এরকম আক্রমণ করে, আমাদের দেশের উপরে আল্লাহ না করুন যদি মুসলমানদের উপরে এই ধরনের কোনো আক্রমণ আসে, আমরা প্রতিহত করব কি দিয়া? কি আছে আমাদের কাছে? এই জন্য এক হাদিসের মধ্যে আছে, ইন্নাল্লাহা ইউআইয়িদু দ্বীনা বিরাজুলিল ফাজির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ওই সময় বলছে, যখন রাষ্ট্রীয় ক্ষমতা তখন তাদের মোকাবেলা করতে যখন প্রস্তুত নিবে, তোমরা তোমাদের কাছে যা আছে এগুলো নিয়ে তখন তাদের পাশে থেকে তোমরা বাতিলকে এবং কাফের মুশরিককে প্রতিহত করার জন্য সহযোগিতা করবা। কারণ আল্লাহ পাক দ্বীনকে অনেক সময় ফাসিক ফুজ্জার দ্বারাও দ্বীনের সাহায্য করাবেন। এখন এই অবস্থার ভিতরে সেই এত বড় বড় অস্ত্র, অ্যাটমি শক্তি, এগুলি আমাদের কাছে নাই। এখন আমরা কাফেরদেরকে প্রতিহত করব, তারা যখন আক্রমণ করবে কিভাবে?
কিভাবে প্রতিহত করবে? এক সময় আসবে, সেটা অনেক পরের কথা, যে সময় এই পৃথিবীর জমানায়, এখনকার বর্তমান জমানায় যত অস্ত্রগুলি বিভিন্নভাবে রাশিয়া, চীন, আমেরিকা, ব্রিটেন বিভিন্ন দেশে তারা ব্যবহার করছে, এক সময় ওই সমস্ত অস্ত্রগুলি সব বিকল হয়ে যাবে। এই অস্ত্রের কোনো কার্যকরী ক্ষমতা থাকবে না। আবার সেই পুরানো যুদ্ধ ফিরে আসবে, সামনাসামনি তরবারির যুদ্ধ আবার ফিরে আসবে। সেই সময়টা ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবেন, ঈসা নবীন আলাইহিস সালাম যখন আসবেন, তখন সেই জমানা আবার ফিরে আসবে। তখন আর অ্যাটমি শক্তি আর থাকবে না, কারণ আল্লাহ পাকের খনিজ পদার্থ যে সমস্ত যন্ত্রগুলি দিয়ে তারা এগুলি আবিষ্কার করেছে, ওগুলি সব আল্লাহ বিকল করে। এই জন্য বুখারী আলী রাহমা হাদিস বলতেছেন, ইয়া মুসলিম তাল হেনা আল ইহুদি হা হুনা ফাকতুলহু, ইহুদি আমার পিছনে লুকাই আছে, তাকে হত্যা করো। পাথরের জবান খুলে যাবে, ইহুদিরা পালাবার জায়গা পাবে না, কারণ তখন কোনো অস্ত্র নাই, তখন শুধু সামনাসামনি মোকাবেলা, যুদ্ধ হবে। তখন সে পাথরের নিচে গিয়া পালাবে, আর পাথর বলবে, এই যে ইহুদি আমার এখানে পালাইছে, তাড়াতাড়ি মুসলমানের দিকে আসো, তাকে হত্যা করো। সেই সময় আবার আসবে। সেই সময় আসার আগ পর্যন্ত কখন আসবে সেটা জানা নাই। পৃথিবীর জীবনে অনেক কিছু রয়ে গেছে। দাজ্জাল আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, পৃথিবীর পশ্চিম আকাশে সূর্য উদিত হবে, তাওবার দরজা বন্ধ হয়ে যাবে, সব কিছু। দাব্বাতুল আরদ, জমিন থেকে একটা বিশাল অদ্ভুত জানোয়ার উঠবে, আর সে দ্রুত গতিতে চলতে থাকবে, মুসলমানকে ধরে ধরে তার কপালে মুমিন লিখে দিবে, কাফেরকে ধরে ধরে তার কপালে কাফের লিখে দিবে। ইয়াজুজ মাজুজের সংখ্যা তাফসীর খুললে দেখবেন, সারা পৃথিবীতে মানুষ যা আছে এর থেকে হাজারো গুণে বেশি। সেটা আসবে, সামান্য মাত্র অল্প সময় তারা থাকবে। দাজ্জাল আসবে, মাত্র 1 সপ্তাহ জমিনে থাকবে। প্রথম দিনটা লম্বা হবে 1 বছর, দ্বিতীয় দিনটা লম্বা হবে 1 মাসের মতো, তৃতীয়টা সপ্তাহ, তারপরের দিনগুলি সবাই। এই যে অবস্থাগুলি আল্লাহ পাক হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে যেগুলি যেগুলি আসছে, এই পরিস্থিতিগুলি আসবে, তখন ওই মোকাবেলা চলবে সামনাসামনি। তখন আর গোপনীয় অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করার সেই রাস্তা থাকবে। কিন্তু সেই সময়টা তো অনেক পরে। এখন যে ফিলিস্তিনে আমাদের ভাইদেরকে মারে, ওদের কাছে সে পর্যাপ্ত পরিমাণ অস্ত্র নেই। ওদেরকে বাহিরওয়ালারা সমস্ত অস্ত্র সরঞ্জামাদি সব দিচ্ছে, তারা মারতেছে। এখন আমাদের সেখানে মুসলমানদের সংখ্যা কম। আমি ওই দিনও কথা যেন আলোচনা করেছিলাম, আমাদের ফিলিস্তিনি ভাইদের এখন পথ কোথায়, উপায় কোথায়, কোন পথে পরিচালিত হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাঈদ এবং মদদ আসবে। যেই বাইতুল মুকাদ্দাস আপনাকে যেতে হবে, আমাকে যেতে হবে, সারা পৃথিবীর সমস্ত মুসলমানগুলি বাইতুল মুকাদ্দাস কিয়ামতের ময়দান প্রতিষ্ঠা হবে, সারা পৃথিবীর মিডল সেখানে হবে, বিচার কার্য সম্পাদন হবে। কোরআন বলতেছে, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। বাইতুল মুকাদ্দাসের আশপাশের কথা সূরা বনী ইসরাঈলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেখানে আমি অগণিত বরকত সমূহ প্রবাহিত করছি। বুখারী শরীফ খুলে দেখেন, জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রসুলকে নিয়ে যখন মেরাজ গিয়েছিলেন, সিদরাতুল মুনতাহায় যখন উঠলেন, উঠার পরে আল্লাহর হাবিব ফরমান, আমি সেখান থেকে লক্ষ্য করে দেখছি 4টা নহর সেখান থেকে প্রবাহিত। 2টা নহর জান্নাতে গিয়ে পড়েছে, আর 2টা নহর দুনিয়ার মধ্যে ফুরাত এবং নীলের মধ্যে গিয়ে পড়েছে।
সেই নীল এবং ফুরাতের সেই বরকত, এটাকে আল্লাহ পাক কোরআনে বলেছেন আল্লাযী বারাকনা হাওলাহু, যাকে কেন্দ্র করে চতুর্দিকে আমি বরকতের সেখানে এমন ভাবে ঢেলে দিয়েছি, সেই বরকত সকলে পাচ্ছে। কিন্তু সেই বরকতওয়ালা জায়গা। এবং আরেক হাদিসের মধ্যে বুখারী রওয়ায়াত আছে, সরাসরি ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন দুনিয়ার মধ্যে যতগুলি জমিন আমার কাছে প্রিয়, এর মধ্যে ফিলিস্তিনের জমিন আমার কাছে অত্যন্ত প্রিয়। বুখারী রওয়ায়াত খুলে দেখেন। বারো পারার শেষে 13 পারার প্রথম দিকে বাবু বদুল খালকে বলে হেডলাইন করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, সেখানে দেখবেন ওলামায়ে। তাহলে এত প্রিয় জায়গা আল্লাহ পাকের, যেখানে ময়দানে হাসর কায়েম হবে, যেখানে সমস্ত আম্বিয়া কিরামদেরকে উপস্থিত করা হয়েছিল, যেখানে সর্বশেষ নবী আপনার আমার নবী খাতামুন নবীয়িন, যেখানে সর্বশেষ তিনি সেখানে পৌঁছলেন, তার আগমনকে কেন্দ্র করে সেখানে যে রাত্রে রসুল গিয়েছিল, সেই রাত্রে বাইতুল মুকাদ্দাসের দরওয়াজা লাগাবার মতো ক্ষমতা কারো ছিল না, দরজা খোলা ছিল। বাদশা নাজ্জাশী, রুমের বাদশা বলছিল হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা সহ তারা যখন গিয়েছিলেন, সেদিন আবু সুফিয়ান সহ যারা ছিলেন, সেদিন আবু সুফিয়ান যখন আল্লাহ রসুলের বিরোধিতা করতেছিলেন, রসুলের ব্যাপারে কিছু মিথ্যা কথা বলতে চাইছিলেন, ওই সময় রোমের বাদশার পাশে দাঁড়ানো ছিল বাইতুল মুকাদ্দাসের সবচেয়ে বড় ধর্মযাজক ইলিয়া। তিনি বলতেছেন বাদশা নামজাদ, তিনি যেই নবী সম্পর্কে আপনার কাছে কিছু বিশদাগার করতে শুরু করেছেন, আমি আপনাকে একটা বর্ণনা দিচ্ছি, আমার বর্ণনাটা শুনলে আপনি বুঝতে পারবেন তিনি কি সত্য বলছেন না মিথ্যা বলছেন। যেহেতু বাইতুল মুকাদ্দাসের সমস্ত দরজাটা গেটগুলি লাগানোর জিম্মাদার আমার ছিল, এমনকি রাত্রে সমস্ত মানুষ বের করে দিয়ে গেটটাকে লাগাইয়া তারপর আমি যে আরাম করতাম, কোনো একদিন হঠাৎ করে গেটটা লাগাতে যখন চেষ্টা করলাম, মনে হয় যেন দেয়ালের সমস্ত বোঝাটা এই দরজাটার পাল্লার উপরে পড়েছে, যা পাল্লা নাড়াবার মতো ক্ষমতা কারণে। নাজ্জার আনা হলো, কর্মকার আনা হলো, খুব চেষ্টা করা হলো, কারণ যেহেতু বাইতুল মুকাদ্দাসের ভিতরে জামারজাত মণিমুক্তা অনেক কিছু, ওগুলি হেফাজতে থাকা দরকার। বহু চেষ্টা করা হলো, দরজা নাড়া যাচ্ছে কেন? শেষ পর্যন্ত অপারক হয়ে সকালবেলার অপেক্ষায় থাকলাম, মিস্ত্রি এনে ওয়াল ভেঙে দরজা ঠিক করা হবে। সকালবেলা যখন আসলাম, আইসা দেখি দরজা আগের মতো স্বাভাবিক। সবাই তাজ্জব হয়ে গেলাম ব্যাপারটাকে। এবং পাশেই একটা পাথর হাদিসের মধ্যে পাওয়া যায়, যেই পাথরটা সমস্ত নবী রাসূলদের জানোয়ারকে যে পাথরটার মধ্যে বাঁধা হতো, এমনকি হাত্তা কি আল্লাহ রসুল রাহমাতুল আলম যখন তিনি বরাক নিয়ে সেখানে গিয়েছিলেন, সেই পাথরটা দীর্ঘদিন মাটি পড়তে পড়তে পাথরের মতো শক্ত হয়ে গেলেন। জিবরিল আলাইহিস সালাম নিজের আঙ্গুল দিয়ে তাকে সিদ্ধি করে সেই পাথরের সিদ্ধিটা বের করে সেখানে আল্লাহ রসুলের বরাকটাকে বেঁধেছিল। তাহলে সেই জায়গাটার মধ্যে নজর করে দেখি যে কোনো জানোয়ার এখানে বাঁধা হয়েছিল আমার কাছে মনে হল। তখন আমরা তো আর জানি না রাত্রে ঘটনা ঘটে গেল। আর সেই কথাটাই আখেরি জামানার পয়গম্বর বলছে, যেটাকে আবু সুফিয়ান মিথ্যা বলে আপনার কাছে আখ্যায়িত করতে চাচ্ছে, যে তিনি একই রাত্রে স্বল্প সময়ে মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে 7 আসমান জমিন সব বিচরণ করে ফজরের আগে আবার চলে আসছে। এত বড় একটা ডাহা মিথ্যা কথা, এটা কি করে আপনি বুঝতে পারবেন কথাটা শুনলে যে ইনি সত্য নবী না মিথ্যা নবী? তখন ইলিয়া বলছিল যে আমি নিজের সাক্ষী, তিনি যে সেখানে নিশ্চয়ই সে আগন্তক ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সেই বাইতুল মুকাদ্দাস এত দামি জায়গা, যেখানে ময়দানে হাসর কায়েম হবে। সারা পৃথিবীটাকে, জমিনটাকে পাল্টাই আল্লাহ পাক রুটির মতো লম্বা করে আর কত বড় করবে, কত প্রশস্ত করবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সেই জায়গাটা এখানে এখন যারা আছে সেখানে, ওনারা এত নির্যাতিত, সেখানে মার খাচ্ছে, সেখানে এই অবস্থা, কেবলা ঠিক রাখা যাচ্ছে না, নামাজ পড়তে পারতেছে না। এই দশাটা কেন? আমি এই কথাটা বললে হয়তো আপনারা অনেকে আমার সাথে একমত নাও হতে পারে। কি কারণ? কারণটা কি? এত নির্যাতন আমাদের উপর হচ্ছে, অথচ যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদর, উহুদ, খন্দক, হুনাইন সমস্ত যুদ্ধগুলোর মধ্যে আল্লাহ পাক নিজে বলতেছেন, ইন্নাল, সব সময় আল্লাহ পাক এমন লস্কর, এমন ফেরেশতা দিয়া সাহায্য করেছেন, যে সাহায্যের কারণে তারা বিজয় লাভ করছেন। বুখারী শরীফে হাদিস আসছেন, যখন সাহাবী বলতেছেন আমার হাতে কোনো অস্ত্র নেই, আমাকে আল্লাহ রসুল শুধু একটা খেজুরের ডালা উঠাই দিয়েছেন, বলে এটা নিয়ে যাও। আমি খেজুরের ডালাটা নিয়ে যখন সামনে দ্রুত গতিতে এক কাফিরের পিছনে দৌড়াইতেছিলাম, আমি তার কাছে যেতে যেতে দেখি তার মাথাটা, গর্দানটা ধুলায় লুটে পড়ে গেছে। আল্লাহ রসুলের কাছে যখন জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ ব্যাপারটা কি? আমি শুধু খেজুরের ডালাটা উঠাইছি এবং আওয়াজ শোনা যাচ্ছে, ইয়া হাইজুম ইয়াকুদুম, ইয়া হাইজুম ইয়াকুদুম, ইয়া হাইজুম, এই আওয়াজটা শুনতেছিলাম। আল্লাহ রসুল বলেন, জিবরিল আলাইহিস সালাম যে সাওয়ারিটার পিছে টাওয়ার ছিল তার নাম হাইজুম। জিবরিল আলাইহিস সালাম সবাই তার সৈন্যদেরকে নিয়ে সামনে বাড়তে শুরু করলেন, আর তুমি তরবারি উঠাইছো মাত্র, উসিলা তৈরি করেছো, আর ফেরেশতা কাম শেষ করছে। সে আল্লাহ কি মরে গেছেন? নাউজুবিল্লাহ। চুপ করে থাকলে তো গুনাহ হবে। সবাই বলেন, সেই ফেরেশতারা, সেই সাহায্য কোথায় গেল? ফিলিস্তিনের মতো জায়গা, বাইতুল মুকাদ্দাসের মতো জায়গা, ময়দানে হাসর কায়েম হওয়ার জায়গা, আমল নামার হিসাব নিকাশ হবে যেখানে, সেই জায়গা যেখানে আসমান থেকে ফুরাত এবং নীলের মধ্যে পানি প্রবাহিত হচ্ছে, সেখানে এসে বরকত পরিপূর্ণ সেই জায়গা, সেইখানে আল্লাহ পাক সাহায্য করতে কি আল্লাহর মনে চায় না? কেন এত মার খাচ্ছে, এত বৎসর? কেন কেন হয় আমাদের এই অবস্থাটাকে? আফসুস বাবা, এটা শুধু প্রশ্নই করা যাবে, এটার অ্যান্সার খুঁজে আমিও দিতে পারবো না, আপনিও দিতে পারবেন না। তার কোনো অ্যান্সার নেই, তার কোনো সদুত্তর নেই। যেখানে হাদিসের মধ্যে স্পষ্ট বলতেছেন, সাহাবায়ে কেরামের শান বয়ান করতেছেন, রহবানুন ফিল লাইল ফুরসানুন ফিন নাহার। সাহাবায়ে কেরামের প্রশংসা করতে গিয়ে আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবারা, পেটে খাবার নাই, পরনের মধ্যে কিছু নাই। বদরের যুদ্ধের মধ্যে মাত্র 2টা ঘোড়া ছিল, 60 থেকে 70টা শুধু ওট ছিল, তরবারি মাত্র 2 খান। যে আজীব অবস্থা। সেখানে কিভাবে করে, এবং আল্লাহ পাক ফেরেশতারা জীবনে কোনদিন কি মারামারি করছিল? মারামারি জানে এরা, আল্লাহ শিখাই দিছে কেমনে মারতে হবে। অদরিবুহু কুল্লা ফাওকাল আনাক অদরিবুহু কুল্লা বান্নাম, গর্দানটার মধ্যে মারবা আর চোরাগুলার মধ্যে মারবা। ফেরেশতাকে আল্লাহ পাক শিখাই দিছে মারামারি। সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন মারামারি করে নাই, আর আল্লাহ কেমনে মারতে হবে সেটা আল্লাহ শিখিয়ে দিচ্ছে। কেন আজকে আমাদের দুরবস্থা? আমাদের দুরবস্থা এই জন্য মুসলমান ভাই, নিশ্চয়ই আমাদের ইমানের মধ্যে হাকিকত নাই, হাকিকত থেকে অনেক দূর সরে গেছি। যেরকম ইমানের বল বলিয়ান হয়ে সামনে বাড়লে আল্লাহ পাকের তরফ থেকে সাহায্য আসে, এটার মধ্যে অনেক ত্রুটি, অনেক ত্রুটি। এই জন্য খাতমে নবুয়ত প্রোগ্রামটা করা হয়েছে। ইমানের বলে বলিয়ান হতে হবে। যারা কাদিয়ানীরা আমাদের দেশে সব কিছু করতেছে, আমরা তাদের ব্যাপারে এই চুপচাপ বসে একটা সেমিনার করলে হবে। আমি
বিভিন্ন ওই বশির মিলনায়তনে বিভিন্ন জায়গায় সমস্ত আলোচনা করেছিলাম, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে যে সেখানেও বলছিলাম, সব কিছু বলছি, বলা পর্যন্ত শেষ, কিন্তু কাজ হচ্ছে না। এই জন্য দোস্তাহাবা বন্ধুরা, আমাদের ইমানের পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দেওয়ার জন্য তৈয়ারও থাকা লাগবে। নিজের ইমান যত বেশি পাকা পোক্ত হবে, আসমানের সাহায্য তত বেশি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওনাদের লোক আছে? হ্যাঁ হ্যাঁ, এই কথা শোনো, ওনাদের স্টিল চালাবে কি এখন আছে নাকি? বলে দিছো না আগে? কয়টা বাজে এখন? তো ভাইরা, এই জন্য আমি সংক্ষেপে কিছু কথা বলে গেলাম। আমার কথা রাগ করেন না ভাইরা, আমাদের পরিবর্তন হওয়া দরকার। এই ইউটিউব ভাইরা যারা আছেন, আপনারা এটাকে শুধু নিচুক ব্যবসা নিয়ে, এটা একটা দ্বীনের খেদমত মনে করেন এবং নিজের জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করেন। নিজের জীবন যদি পরিবর্তন না করি, এগুলি সব একদিন সব ম্লান হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। শুধু আল্লাহ পাক বেঁচে থাকবেন, আমি যাইতে হবে, আমাকে সেই যাওয়ার জন্য প্রস্তুত নিয়ে থাকতে হবে। আল্লাহ পাকের কাছে আমি কি নিয়ে যাব, সেটা আমার জন্য প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাকিকত বুঝার দান করেন। আল্লাহ পাকের কাছে যেন কিছু নিয়ে যেতে পারি, তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।